বৈদ্যনাথ ধাম যাত্রা ভিডিওটি দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। তো বৈদ্যনাথ ধামে যেতে গেলে জেসিডি স্টেশনে নামতে হয়। জেসিডি জংশনে নেমে এখান থেকে টোটো বা অটো করলেই বৈদ্যনাথ ধামে যাওয়া যায়। এই গেস্ট হাউসটা নিয়েছিলাম মোহিনীমোহন ধাম, ওই সৎসঙ্গের কাছাকাছি ওখানটায় নিয়েছিলাম। ওখানটা একটু দাম কম, সেই জন্য ওখানটায় নিয়েছিলাম। 500 টাকা করে পার ডে নিয়েছিল, সেই জন্য একটু দূরে নিয়েছিলাম। বৈদ্যনাথ থেকে একটু দূরে। এখান থেকে বৈদ্যনাথ 60 টাকা দিলে 30 টাকা করে এক একজনের নিয়ে যায়। তো আমরা চলে এসেছি বৈদ্যনাথ ধামে। খুব সুন্দর এখানটায় যে লাইনের ব্যবস্থা করা, এটা খুব সুন্দর। যে ঠেলাঠেলি নেই, ধাক্কামুক্কি নেই, সুন্দরভাবে লাইন করে সবাই যায়। এক একজন করেই যেতে পারবে, দুজন ওখানে জায়গা নেই দুজনের যাওয়ার। যে বৈদ্যনাথের চূড়া সুন্দরভাবে ব্যবস্থাপনা করা, অনেকটা উপর। এই লাইনটা যতটা উপরে নিচে, এর থেকে এতটাই নিচে আবার এতটা ঘুরে যেতে হবে। আর এই আমরা সকাল সকাল উঠেই লাইনটা দিয়েছিলাম। সকালে একটু ভিড়টা কম হয়, সেই জন্য আমরা সকালেই লাইন দিয়েছিলাম বৈদ্যনাথ দর্শনের জন্য। তো মন্দিরের চূড়া দর্শন করতে হয়। মন্দিরের চূড়া দর্শন করলে অনেক ফল লাভ পাওয়া যায়, সেই জন্য আমরা মন্দিরের চূড়া দর্শন করছিলাম বারবার। আর এই দড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দড়িটা হলো, এই দিকটা হলো বড়, এই বড়টা হলো, এটা হলো বৈদ্যনাথ মন্দির, বাবা শিবের মন্দির, আর ওপাশেটা মাতা পার্বতীর মন্দির। তো এই মন্দির, শিব মন্দির থেকে দড়ি মাতা পার্বতী মন্দিরে বেঁধে দেওয়া হয়। ওই যারা নতুন বিয়ে করেছে কিংবা যাদের বিয়ে হবে, তারা হচ্ছে কিনা এরকম করে বাঁধে। মন্দির থেকে বৈদ্যনাথ মন্দির থেকে মাতা পার্বতীর মন্দির পর্যন্ত জোট বাঁধে, এটাকে বলা হয় জোট বাঁধে। তো অনেককেই দেখছিলাম যারা যারা গেছিল, নতুন বিয়ে করেছে, বিয়ের পোশাকেই আছে, তারা ওখানকার স্থানীয়, ওরা সবাই মিলে দেখছিলাম জোট বাঁধছিল। বেশ সুন্দর। সকালবেলা একদম সকাল সকাল দর্শনে, একদম ভোরের দর্শনে গেলে এই জোটটা দেখা যায় না, মানে একদম পুরো ফাঁকা থাকে। এবার যত বেলা বাড়ে সবাই একটা করে দড়ি বাঁধতে বাঁধতে একদম এতটাই করে, এর থেকে বেশি ভরে যায়। তো বৈদ্যনাথ ধাম হলো, বৈদ্যনাথ হলো জ্যোতির্লিঙ্গের একটি হচ্ছে বৈদ্যনাথ। তো আমরা সেই জ্যোতির্লিঙ্গ দর্শনে চলে এসেছিলাম। আমাদের 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্য আমাদের আছে, কিন্তু জানি না হবে কি না। এই উদ্দেশ্যে আমাদের 2টো জ্যোতির্লিঙ্গ, কাশীর ভিডিও আমি পোস্ট করতে পারিনি এখনও, কাশীর ভিডিও পোস্ট করবো। আর এটা হলো বৈদ্যনাথের ভিডিও পোস্ট করছি। তো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম, অনেকটা সময় হয়ে গেছিলো, রুমেই ছিলাম। তো এখানকার গ্রামের দিকটা ঘুরতে যাচ্ছিলাম বিকালের দিকটা। এখানকার যেখানটায় ছিলাম তার আশেপাশের গ্রামটা কেমন তাই দেখার জন্য বেরিয়েছিলাম। বেশ সুন্দর গ্রামটা। ওখানে সবাই হোমস্টে করে রেখে দিয়েছে, কারণ এটা তীর্থস্থান। তো এখানে সবাই যাতে ঘোরাফেরা করতে পারে এসে, ওরা আমাদের একটা স্থানীয়। তো বেশ ভালো। বিকেলবেলা বাচ্চারা খেলাধুলো করছিল, আর আমরাও একটু আস্তে আস্তে ছোটো ছোটো পায়ে হেঁটে বেড়াচ্ছিলাম। এটি হলো, এখানে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছিল, তাই এখানটা এসে বসে কিছুটা সময় আমরা সময় কাটাচ্ছিলাম। একদম নীরবতা এখানে, আর সূর্যটাও অস্ত যাচ্ছে এই সময়। এটা হলো একটা গম বাগান, পিছনে আমাদের পিছন দিকটা পুরো গম বাগান, সামনেরটাও গম বাগান। তো এখানটা এসেই দেখুন কত সুন্দর এই জায়গাটা। এই জায়গাটায় বসে বসে আমরা কিছুটা সময় কাটাচ্ছিলাম। বেশ সুন্দর, নিরিবিলি একদম, কেউ কোনো দিকে নেই, চারিদিকে মাঠ। আর এই সামনে একটু পাহাড় মতো আছে, বেশি উঁচু না, ছোট। আর এখানটায় সূর্য অস্ত যাচ্ছিল, আর এই যে আমরা একদম চুপচাপ বসেছিলাম, নীরবতা। আর তারপরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দিনটা আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আশেপাশে তপবন, তারপরে এই সমস্ত মন্দিরগুলো ঘুরে দর্শন করার জন্য। এই মন্দিরটা একজন মাতা হচ্ছে কিনা গোপাল মন্দির, এটা পুরো এই বড় মন্দিরটাই গোপাল মন্দির। আর এই আশেপাশে একদম শান্ত। এখানটায় বসে কিছুটা সময় আমরা, প্রচণ্ড রৌদ্র ছিল তো সেই জন্য, এই দেখুন এই দিকটা, এই মন্দিরটা একদম, এখানে শুধু গোপাল আছে। একজন মাতা গোপাল সেবা করতেন, আর ওনার হাজব্যান্ড হচ্ছে কিনা, কী নাম আমি জানি না ঠিক, তবে ওনার যে স্বামী ছিলেন উনি শিব ভক্ত ছিলেন। এবার মার গোপাল ছিল, তিনি গোপাল পুজো করতেন, তো সেই জন্য গোপালের নামে এটা। তারপরে আমরা এই দিকে চলে এসেছিলাম, এই যে এটা তপবন।
এই যে তপবনের উপরে আমরা উঠিনি, অনেকটা গরম ছিল, সেই জন্য তপবনের একটু উঁচুতে উঠতে হয়, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা তপবনের উপরে উঠিনি, নিচেই বসে কিছুটা সময় জব করছিলাম। তারপরে সন্ধেবেলা আমরা বৈদ্যনাথ মন্দিরে চলে আসি। সন্ধ্যের বৈদ্যনাথ মন্দিরের সৌন্দর্য দেখার জন্য, বৈদ্যনাথ মন্দিরের আরতি দেখার জন্য আমরা বৈদ্যনাথে চলে আসি এবং এখানে এসে দেখি প্রচুর দর্শনার্থী ছিল বৈদ্যনাথ মন্দিরের আরতি দর্শনের জন্য। আর যত সময় আরতির আয়োজন হচ্ছিল, এটা হলো মাতা পার্বতীর মন্দির। তো এই মাতা পার্বতীর মন্দিরের এই যে বারান্দাতে, এটাতেই আরতির আয়োজন হচ্ছিল। তো সেই সময় আমরা মাতা পার্বতীর মন্দিরে সারাদিন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, এই সময় ভিড় কম। সকালেও একবার গেছিলাম, তো এই সময় আর ভিড় কম বলে আরও একবার গেলাম দর্শনে। এই যে এপাশে মাতা পার্বতী আর ওপাশে বৈদ্যনাথ, এই সময় ভিড় কম থাকে। এই সমস্ত মন্দিরগুলোতে, যে সমস্ত ছোট ছোট আশেপাশে যে মন্দিরগুলো, সেগুলোতে ভিড় কম থাকে সন্ধ্যার সময়, সেই জন্য ভালো দর্শন করা যায়। তাই যতক্ষণ আরতির আয়োজন হচ্ছিল, আমরা চারিদিকটা ওই যে সমস্ত ছোট ছোট মন্দিরগুলো আছে, ওই সমস্ত মন্দিরগুলোতে ঘুরে ঘুরে দর্শন করছিলাম। কোনো ধাক্কা নেই, একদম ফাঁকা, আর প্রচুর একদম শান্তিপূর্ণভাবে দর্শন করা যাচ্ছিল। এইটা মা কালীর মন্দির ছিল। এখানে এই আশেপাশের এই সমস্ত ছোট ছোট মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা কালী মন্দির, রুদ্রকালী। তারপরে এই যে পাশে এই সমস্ত ছোট ছোট যে সমস্ত মন্দিরগুলো আছে, এই সমস্ত মন্দিরগুলো সন্ধেবেলা একটা হয়, মন্দিরগুলোতে ভিড় থাকে না, একদম ফাঁকা থাকে সন্ধেবেলা। এই জন্য এই মন্দিরগুলো সন্ধেবেলা ঘুরতে সুবিধা হয়। ছোট ছোট মন্দিরগুলো সমস্ত পুরো একদম ফাঁকা, এই সময় ঢুকতেও কেউ বারণ করে না। আর ওই সমস্ত সারা দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, সেই জন্য ওই মন্দিরগুলোতে ঠেলাঠেলি হয়। আর এখন একদম নির্জন, একদম মন্দিরে কোনো ভিড় নেই, শুধু এই মন্দির চত্বরে ভিড়। সবাই সন্ধ্যা আরতির জন্য বসে আছে, যারা কাছে পিঠে থাকে তারা। যে আরতি শুরু হয়ে গেছে, এই শেষ দর্শন আমাদের আরতি। আমরা এই আরতি দর্শন করার জন্যই এতটা সময় ধরে অপেক্ষা করছিলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা মাতা পার্বতীর মন্দির, আর এই সামনের দিকে হচ্ছে কিনা বৈদ্যনাথ মন্দির। তো ওই মন্দির থেকে এই মন্দিরের দিকে মুখ ঘুরিয়ে আরতি করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বৈজয়ন্তীর ক্যানভাসে সবাইকে স্বাগত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে সবাইকে।